নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো সরষে ইলিশ। আপনারা সরষে ইলিশ তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আজকে আমি করে দেখাবো সরষে ইলিশ। তার জন্যে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ইলিশ মাছগুলোতে মাখিয়ে নেব। এপিট ওপিট করে দু পিঠেই ভালো করে ইলিশ মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ আমি এইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার আমার কি কি লাগছে: হলুদ গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, পোস্ত আর নিয়েছি 4টে কাজু বাদাম। এরপর একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি এগুলো একটা একটা করে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিলাম, ওর মধ্যেই দিয়ে দেবো গোটা সর্ষেটা, ঝালের জন্য দেবো 2 পিস কাঁচা লঙ্কা, কাজু বাদাম 4টে, ওর মধ্যেই দিয়ে দেবো হলুদের গুঁড়োটা, আর দেবো পরিমাণ মতন অল্প লবণ। দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। আমি এইভাবে মিহি করে একদম বেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে একটু বেশি পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে ইলিশ মাছগুলোকে আমি হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। জাস্ট অল্প এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে এপিট ওপিট নেড়েচেড়ে ভেজে হালকা করে ভাজা হয়ে গেলে এবার ইলিশ মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরেটা আর কাঁচা লঙ্কা চেরাটা, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা সর্ষের পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, কারণ বাটার সময় আমি অল্প নুন দিয়েছি। দিয়ে নুনটাকে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ফুটে উঠলে তার মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। হয়ে গেলে মাছগুলো আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। দিয়ে মশলাটা একটু অল্প শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে সরষে ইলিশ।